দুইটা কাজ করলে যে কেউ করে, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, নারী হোক পুরুষ হোক, আলেম হোক গৈরে আলেম হোক, দুই কাজ যদি সে করে, একটা আমাদের সবার কাছে আছে আর একটা একটু ত্রুটি আছে। এই দুই কাজ করলে আল্লাহ বলেন সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তো যা যে আল্লাহর ওলি হয় তার জন্য সারা দুনিয়ার বাদশা তারে বানায় দেয়। আপনারা নাম শুনছেন, আল্লাহওয়ালার দরবারে এসেছেন শামসুল হক, ফরিদপুরের শামসুল হক রহমতুল্লাহি আলাই, ফরিদপুরের তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তার জীবনীতে আছে যে একটা মানুষ বাঙালি হজ করতে গেছে, আগে তো ফান্না জাহাজ দিয়ে যেত, ফান্না জাহাজ দিয়ে যাইত, তো ওই হজে যায় তার টাকা পয়সা হারিয়ে গেছে। হয়তো ফান্না জাহাজে যেত, না হয়ে যাওয়ার কোনো দুই নম্বর ফতা চিন্না বিমান ছিল না, তো টাকা পয়সা হারিয়ে গেছে। বাংলাদেশে আসার কোনো পথ নাই, কোনো রাস্তা নেই। তখন শুধু কান্দে যে দেশ তো দেখতে পারবো না, আর নাতি নাত করে মুখ দেখতে পারতাম না, ছেলে মেয়েদের মুখ দেখা যেত না, এই জন্য জার জার করে কান্দে। তো বাঙালিরা বসিয়া তারা কইল যে কানলে তো কোনো লাভ হইতো না, তুমি একটা কাজ করো, বাজান বসেন, বাজান বসেন, আল্লাহওয়ালাদের দরবারে আসছি, আল্লাহওয়ালাদের রুহের ফয়েজ ও বারাকাত যাদের মহব্বত আছে আল্লাহর ওলিদের সাথে, তাদের কলবের মধ্যে আসে। চিশতিয়া তরিকায় 12 তসবির জিকির হয়, আর এই জিকিরের সময় এই কথাটা বলা হয়। আমাদের পীর ও মুর্শিদ তিনি শিক্ষা দিয়েছেন 12 তসবির জিকিরের আগে বলা হয় যা 4 তরিকার বুজুর্গানের দিনের রুহের ফয়েজ ও বারাকাত আমার কলবের মধ্যে আল্লাহ তুমি ডালিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনারা যদি একটু বসেন তো 12 তসবির জিকির চিশতিয়া তরিকার এই জিকির এই আল্লাহওয়ালাও করতেন। শেষ রাত্র যখন হইতো এই জিকিরের সময় হয়েছে এখন, আর এই জিকিরের এত পাওয়ার, যদি একটু বসেন তো বলবো ইনশাল্লাহ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই দেখায় দিল, বাঙালিরা সবাই মিলে এই হুজুরের কাছে যাও, একটু দোয়া চাও, এহেন যায় বলো। তো হুজুরের কাছে গেছে, তো হুজুর বলেন যে আমি তোমার জন্য কি করব, আমার কাছে ভাড়া আছে, তুমি আমার টাকা নিয়ে বাংলাদেশে চলে যাও। এখন আরো বেশি কান্দে, হুজুর আপনি সৌদি আরব থাকবেন আর আমি দেশে যাইব, এটা কোশ্চিন কালে হতে পারে না, আরো ঝার ঝার করিয়া কান্দে। তো কানতে কানতে হুজুর এক পর্যায়ে বললেন ঠিক আছে তাইলে শোনো, তোমার একটা আমল দিয়ে, একটা আমল দেশি আমলটা করো, আল্লাহর ঘর ওযু করো, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ো, নফল 2 রাকাত নামাজ পড়ো, তোয়াফের পড়ো। আগে তোয়াফ করবা নামাজ, এরপরে 2 রাকাত নামাজ পড়বা, ওযু করবা, আল্লাহর ঘর তোয়াফ করবা। তোয়াফ মানে 7টা চক্কর দিবা, 7 ঘুরান দিবা, এটার নাম তোয়াফ। আল্লাহ পাক আমাকেও করাইছেন 12 সালে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও আল্লাহ পাক মক্কা মদিনা না দেখায় যেন কবরে না নেয়, সবাই বলেন আমিন। বলেন তোমারে বাবারে একটা আমল শিখায় দেই, চক্ষু বন্ধ করো, 2 রাকাত নামাজ পড়িয়াম, চোখ বন্ধ করবেন, আল্লাহর নামের জিকির করতে থাকবা। জিকির শিখায় দিলেন, আর পায়চারি করতে থাকবা, চোখ খুলতে পারবা না, পায়চারি করবা, কিছু কিছু হাঁটবা, চোখ খুলতে পারবে না, এই আমলটা করতে থাকবেন। যখন তোমার কর্ণকুহরে কানের মধ্যে আজানের ধ্বনি আসে, আওয়াজ আসে, তখন তুমি চোখ খুলবা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার ব্যবস্থা করে দিবেন। এই আল্লাহর ওলি আমল লইয়া নামাজ পড়ছে, তোয়াফ করছে, নামাজ পড়ছে, চোখ বন্ধ করছে, এখন আস্তে আস্তে হাঁটে, আর ওই আল্লাহর নামের জিকির করেন। আধা ঘন্টা হয়ে গেছে, তার জীবনীতে আছেন, আধা ঘন্টা হয়ে গেছে। এমন সময় কানের মধ্যে আজানের আওয়াজ আসছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে চিন্তা করতেছে আমি তো বাইতুল্লাহর ঘর তফ করিয়া বাইতুল্লাহর কাছেই পায়চারি করতেছিলাম। সুবহানাল্লাহ। ওইখানে তো কোনো দুবরা নাই, ঘাস নাই, কিচ্ছু নাই, ঘাস বন্ত নাই, কিন্তু মনে হইতেছে আমার পায়ের নিচে ঘাস লাগতেছে। ঘাস কোত্থেকে আসলো? অন্ধকার এখনো ফর্সা হয় নাই, দাঁড়িয়ে চিন্তা করতেছে না স্বপ্নে পড়েছি
না না, আস্তে আস্তে পূর্ব দিক প্রসর হইতেছে। এখন তিনি তাকায় দেখেন বাড়ির সামনে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 60 থেকে 70 হাত পানি। তখনও তিনি বৃদ্ধ বয়সে না, ছেলে মেয়েরা ছোট ছোট শ্বশুর বাড়ির থেকে দিনের বেলায় নৌকা দিয়ে আসে। এই কুরের মধ্যে নৌকাটা ডুবে যায়। 60 থেকে 70 হাত পানি হবে। এখানে এমন হয়েছে নৌকা পায় নাই, কুরের মধ্যে এখানে পানির ফাঁক, ওনার নৌকাটা আসিয়া ডুবিয়া যায়। নৌকার থেকে তিনি লাফ দিয়ে পানিতে পড়ে গেলেন, পড়িয়া দাঁড়িয়ে গেলেন, বুক পানি, নৌকাও বাতা পর্যন্ত পানি, আর ডুবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তাকিয়ে আছে, কে মানুষ না ফিরিস্তা? 60 থেকে 70 হাত পানি সেখানে, আর বুক পানি, নিচের দিকে যায় না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, মাঝিরারে কাশি লাগাম, আমারে ধর, আমি টেনে টেনে শুকনার দিকে নিয়ে যাইব, পাড়ের দিকে নিয়ে যাইব। মাঝিরা সাঁতরাইতেছে, সাঁতরাইয়া কাশি নৌকার গুড়ার মধ্যে বাঁধিয়া ওনার কোমরে ধরছে, আস্তে আস্তে করিয়া পারে উঠায় দিছে। সুবহানাল্লাহ। আরো নৌকা আসছে দিনের বেলা, নৌকার পানি আপনার শেষ করিয়া আবার উঠাইয়া দিলেন, বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ পাক যখন কোন বান্দা বান্দি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক সারা দুনিয়ার বাদশা তারে বানায় দেয়। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা পালাহুল কুল, এই কথাটাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ, ভয় নাই, চিন্তাও নাই। রাত্র গভীর হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে, ফাফি বৃষ্টি এবং বাতাস আসতেছে। অনেক বড় নদী, কেমনে পার হইবেন? নৌকাওয়ালারা সবাই আপনার পাড়ের মধ্যে নৌকা বাঁধিয়া এরকম সোয়ার নিচে শুয়ে আছে। কেউ আপনার সজাগটাই, সবাই ঘুমিয়ে আছে। হুজুর নদী পার হওয়া লাগেন, এবার ডাক দিলেন, মাঝিরে আমার পার করে দাও। কেউ উঠে না, হুজুর এই দিন বালালাম। হুজুর একটি নৌকার মধ্যে উঠলেন, মাঝিরে বললেন, নাও। 3 দিন সারাদিন কাজ করলে যত টাকা হয় এই পরিমাণ টাকা তার হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 3 দিনের পরিশ্রম করিয়া সারাদিনে কামাইলে যে টেহা হইব, ওই টেহা দিয়ে দিচ্ছে, আমার ভাব হইবে। মাঝি এই টাকার লোভে উঠছে। ওই যে আপনার তার যে কুড়াম, বাঁশের কুড়াটা খুব ছিল, বানছিল নৌকা, ওইটা যখন সে উঠাইছে, ওটা একটা ধাক্কা দিয়ে নৌকাতে উঠবে, এমন সময় ধাক্কা দিল, এক ধাক্কায় আধা ঘন্টার পথ আপনার নদীর ওই পারে নৌকা লেগে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নদীর ওই পারে চলে। তিনি বললেন, কারো কাছে কইও না, যাও তুমি চলে যাও। এক ধাক্কা একটা বইটাও মারে নাই, একটা লোক গিয়েও মারে নাই, ওই পারে চলে গেছেন। কে নিলেন? আল্লাহ ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এরকম একটা পাওয়ার আল্লাহর ওলিদের আছে না নাই? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত্র শুনবেন এমন ওলিদের ঘটনা, যদি আপনাদের কাছে বলা হয় শুনবেন, যাবেন না, কেউ ঘুমেও ধরবে না। আল্লাহর ওলি আপনার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি তো মানুষের জন্য তোমারে ডাকতে পারি না। মানুষ মুসাফা করতে আসে, মানুষ সাক্ষাৎ করতে আসে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি যুবককে তুমি বৃদ্ধ বানায়া দাও এবং আমার শরীরটা কত বিক্ষত বানায়া দাও। সুবহানাল্লাহ, শরীর কত বিক্ষত বানায়া দাও, বুঝ পড়ুক, তাহলে আমার কাছে কেউ আইতো না। আল্লাহ পাক এই ওলির দোয়া কবুল করলেন। এখন তো শরীর আপনার ক্ষত বিক্ষত, শরীর আপনার এখন ফুস পরে কেউ এলাম, সবাই দূরা তাহে আসলে ছায়া নিছেন। এবার তারফির সাহেব হুকুম দিলেন, তোমাকে বিবাহ করতে হবে। সব সুন্নত পালন করেছো, ফরজ পালন করেছো, ওয়াজিব পালন করেছো, কিন্তু নবীজির, দয়াল নবীজির একটা সুন্নত বাকি রয়েছে, সেটা বিবাহ। সুবহানাল্লাহ, দয়াল নবীর একটা সুন্নত নবীজি বিবাহ করছেন, এটা তোমার বাকি রয়েছে, বিয়াহরণ লাগবো। তাহলে এই বিয়া কেলা দিব? তারে চললে তো বুঝ পড়ে দিব, কেউ দিত না।
তো মুরিদদেরকে বললেন যে আমি এক বিবাহ করতে চাই, আল্লাহ নবীর একটা সুন্নত বাকি রয়েছে, তোমরা যদি রাজি থাকো তাহলে আমার জন্য একটা বউ দেহ। একজন মুরিদ, ওই সময়ে সে প্রেসিডেন্ট ছিল, সে দাঁড়ায় গেছে, প্রেসিডেন্ট ছিল, সুবহানাল্লাহ, আমি দাঁড়ায় গেছে, বলতেছে হুজুর আমার মেয়ে আছে, আমি আপনার কাছে বিবাহ দিতে চাই, তবে মেয়ে যেহেতু বড়, মেয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই, মেয়ের কাছে জিজ্ঞাসা করি যদি রাজি হয় তাহলে আমি আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দেব। ঠিক আছে, যাও বাড়িতে যাও। বাড়িতে গেল, মেয়েকে জিজ্ঞাসা করলো যে এরকম আমার পীর সাহেব এমন এত বড় আল্লাহওয়ালা, এই যুগ শ্রেষ্ঠ ওলি, তুমি যদি রাজি হও, আমার পীর সাহেব এই অসুস্থ, তুমি যদি রাজি হও তাহলে তোমাকে তার কাছে বিবাহ দিতাম। নবীজির এই সুন্নতটা আমার ফিরের বাকি রয়েছে, তিনি আজকে ঘোষণা দিয়েছেন, আমি বড় বুক বাড়া আশা নিয়া তোমার কাছে আসছি, এই প্রস্তাবটা দিলাম। মেয়েও দিকদার ছিল, আর বাপ যেহেতু খাঁটি ফিরের কাছে মুরিদ ছিল, ফিরের মহব্বত ছিল, আল্লাহ রসুলের মহব্বত ছিল, প্রস্তাব দিছে। মেয়েও তো এরকম আপনার তাকওয়াওয়ালা পরহেজগারওয়ালা মেয়ে বলল, আব্বা দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে একদিন, দুনিয়ার জীবন তো থাকবে না, আমি এই এত বড় ওলির খেদমত করিয়েই দুনিয়ার আমার মজার দরকার নাই, দুনিয়ার আমার আরামের দরকার নাই, আমি চাই এত বড় আল্লাহর ওলির খেদমত করিয়া দুনিয়ার থেকে বিদায় হইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে রাজি হয়ে গেছে গা। এবার বিয়া হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এইদিকে আপনার আল্লাহর ওলি তাহাজ্জুদের সময় সেজদা দিয়া মালিককে ডাক দিয়ে বলে, মালিক গো, দুনিয়ার লাইনের প্রেসিডেন্ট তার মেয়ে যুবতী, আল্লাহ তোমার কাছে আমি চাই নেই, আমি যখন তার সাথে সাক্ষাৎ করব আমার যৌবনটা আবার ফিরাইয়া দিবা। সুবহানাল্লাহ, আমার যৌবন আবার ফিরাইয়া দিবা। আল্লাহ পাক বললেন, বান্দা এলহাম করে জানাইয়া দিলেন, যাও তোমার দোয়া কবুল করা হইল। বাপ তো মেয়ের তার ফিরের কথা আগেই বলতে, শরীরে আপনার ফুস পরে, শরীরে এরকম ভাবে ক্ষত বিক্ষত আঘাতপ্রাপ্ত শরীর, এটা তো আগেই কইছে। এবার বাসর করে দিছেন। মেয়ে যখন গেল, যায় দেখে এত সুন্দর এক ফুটফুটে চেহারার যুবক বসে আছে বাসর করে। মেয়ে তো চিৎকার মারলো, আব্বা কার কোথায় পাঠাইলেন আমাকে, আমার ঘরে খেয়ে বাইরে হও, এই রুমে কে তুমি বাইরে করো, আমার স্বামী তো এরম না, আমার আব্বা তো কইছে একদম অসুস্থ এবং তার শরীরে ফুস পড়তেছে, কত বিক্ষত শরীর, আমি তার খেদমত করব, রাজি হয়েছি, আমার এই রুমের মধ্যে তুমি কে, বাইরে হও, ধমক দিছে। জামাই বাড়িয়ে পড়ছে, জামাই বাবু, মা বাবা দৌড়ে আসছে, কি হয়েছে তোমার? আপনি তো বলেছেন আমার জামাই আমার স্বামী হবে, কত বিক্ষত শরীর, ফুস পড়তেছে, ফুস পড়বে, কিন্তু আসিয়া দেখি এমন এক যুবক এখানে বসে আছে, এত সুন্দর ফুটফুটে চেহারার, শরীরে কোনো দাগ নাই, কোনো ফুজ নাই। এই যুবককে দেখে আমার সন্দেহ হইল, এটা আমার স্বামী হতে পারে না। সুবহানাল্লাহ। রুমের থেকে বাইরে হইয়া বসে আছেন। কোথায় গেল যুবক? বলেন ওই দিক দিয়ে বাইরে হইছে। তিনি বাইরে দেখেন আরেক রুমে বসা, ওই রুমে আসিয়া দেখেন আগের মতোই দেখা যায়, মুরিদ যেরকম দেখছিল আগের মতোই ওই যুবক বৃদ্ধ হয়ে আছে, হুঁশ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন বাবারে কি অবস্থা, কারণ কি তোমার? আমার মেয়ে তোমাকে ভয় পাইলো, বাইর করে দিল, বলল আব্বাজান আমি তো মালিকের কাছে দোয়া করেছিলাম, মালিক যেন আমাকে যুবক বানায় দেয়, আপনার যুবতী মেয়ের জীবন যেন শেষ না হয়। আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন, ঘরে যখন ঢুকায় দিলেন আল্লাহ পাক আমাকে আবার যৌবন ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ মোমেনু কি কাম হে। ভাইরা আমার দোয়া হয়ে যাক, কইলে আপনারা শুনবেন, সারাদিনই শুনবেন, দরকার নাই তো দুইটা কাজ যদি করেন তো আল্লাহর ওলি হতে পারবেন। এখানে যতক্ষণ বসে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার আমলনামা থেকে গুনাহ কাটা দিতেছে, নেকি উঠে দিতেছেন, এবং এই আল্লাহর ওলির রূহের ফয়েজ বরাকাত আপনি আমার কলবের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আসতেছেন। আপনারা শাহসাব হুজুর দুনিয়াতে বিদায় হয়ে গেছে। শাহসাব হুজুর বলছিলেন যে দেখো পৃথিবীতে এমন কিছু পাখি আছে, যেই পাখি পৃথিবীর যে কোনো জায়গায় থাকে, সেখান থেকে যদি তার ডিমের দিকে নজর দেয় তাহলে ওই ডিম ফুটিয়া জিন্দা একটা বাচ্চা বের হয়ে যায়। ঠিক আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, তার রূহের ফয়েজে
তার রুহের ফয়েজ, তার মহব্বতের বন্দাদের, তার ভক্তদের কলবের মধ্যে আসতে থাকে। সুবহানাল্লাহ, আসতে থাকে দুইটা কাম। একটা হলো ঈমান, আর ঈমান আমরা সবারই আছে কি না? সব আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কবর বিশ্বাস করি, সব আমাদের কাছে আছে। ঈমান পুরাটাই আছে, এতে কোনো সন্দেহ নয়, সবারই ঈমান আছে। একটা জিনিসের অভাব, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই তাকওয়ার গুণটা নাই। আর ঈমান সবারই আছে, যুবকেরও আছে, বৃদ্ধেরও আছে, সবার ঈমান। ওর ঈমান হইলো আল্লাহ বিশ্বাস করা, রসুল বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, কবর বিশ্বাস করা। সংক্ষেপে আমরা সবই বিশ্বাস করি, কিন্তু আমাদের মধ্যে তাকওয়ার অভাব আছে। আর এই তাকওয়ার গুণ যখন আসিয়া যায় বান্দার উপরে, তো আল্লাহ তাআলা এই বান্দাকে সারা দুনিয়ার সব কিছুর বাদশা বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। আগুন তার কথা শুনে, বাতাস তার কথা শুনে, পানি তার কথা শুনে, আপনার ভাগ ভল্লুক তার কথা শুনে। আমার পীর মুর্শিদ একটা কিতাব লিখছেন, এই কিতাবের ঘটনা আনছেন যে দুই বন্ধু আপনার, একজন হলো লুলা, আরেকজন হলো ভালো। রাত্রে এক বন্ধু দেখে যে আমার এই লুলা বন্ধুটা তো উবাস হয়ে আছে, খাইছে না। এরপরে এই বন্ধু আপনার বলল যে বিবি রে, রাত্র গভীর হয়ে গেছে, আমার বন্ধুর কাছে খানাটা লইয়ে কেলা যাইবা, কারে ফাটাইবা? বলে এখন তো কেউ নাই, তুমি আর আমি, তো কারে ফাটাইয়াম? সামনে তো নদী, বাড়ির সামনে নদী, পার হইবা কেমনে? তিনি বললেন যে নদীরে কওগা আমার কথা। সুবহানাল্লাহ, হামদি, আমার কথা বলো। দেখছেন নি কত বড় কথা বলতেছে, আমার কথা কওগা। নদীরে বলো, ওরে নদী, আল্লাহর এক বন্দা আমারে ফাটাইয়া দিছে, যেই বন্দা 40 বছর যাবত বিবির সাথে থাকছে না, এই বন্দা কয়ে দিছে তুই রাস্তা করে দিতে। সুবহানাল্লাহ। বেবির তো প্রশ্ন মনে মনে যে 40 বছর বিবির সাথে আসেন না, তো আমার ফুলাফান হয়েছে করতো। স্বামীর কথা মানিয়াই, প্রশ্ন নিয়াই খানা লইয়া গেছে, নদীর ফারো যায়। নদীরে যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে নদীতে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি পার হয়ে গেছেন পর্দার সাথে। খানা আপনার তার সামনে দেয়া দিছে, পর্দার ভিতরে তাকে দিছে, তো খানা খাইছে। উনি পর্দার ভিতরে পর্দা রক্ষা করছে। এরপরে বলছে যে আপনার বন্ধু খানা পাঠাইছে, আপনি খানা খাইলেন, আমি এখন কেমনে যাইব, নদী যে পার হইব কেমনে? তো ওই বন্ধু বললেন, লুলা বন্ধু যে হাঁটতে পারে না, সেও বলল যে তুমি যায়া নদীরে আমার দোয়াই দাও, আমার কথা বও যে আল্লাহ তোমার এক বন্দা পাঠাইয়া দিছে, যেই বন্দা 40 বছর ধরিয়া খানা খায় নাই, এই বন্দা কইছে তুমি রাস্তা করে দিতা। সুবহানাল্লাহ। তো এই ল্যাংড়া বেড়ার কথা নদী শুনছে, রাস্তা হয়েছে, আইছে। এবার স্বামীরে প্রশ্ন করলো দুইটা। এক নম্বর প্রশ্ন করলো যে স্বামী, আমার দুইটা প্রশ্ন, একটা হলো তোমার ব্যাপারে, আর একটা হলো তোমার বন্ধুর ব্যাপারে। তোমার ব্যাপারে প্রশ্ন হইলো, আমার যে এত ফুলাফান হইলো, তুমি তো কইছ 40 বছর পর্যন্ত আমার সাথে থাকছো না, তাহলে তোমার এই ফুলাফান কেমনে হইল? সুবহানাল্লাহ, হামদি। আর তোমার বন্ধু কইছে 40 বছর ধরে খানা খাইছে না, তা আমি তো খাওয়াতে হয়েছি, আমি তো খানা খাওয়াতে হয়েছি, তো এইটা তো সে স্বীকার করলো, এটা তো স্বীকার করলো। তখন সে বলল যে দেখো, আমার বন্ধু সত্য কথা কইছে, আমিও সত্য কথা কইছি। যে কেমনে কইছো? যে আমরা এই 40 বছরের আগের যে জীবনটা, আর এই যে 40 বছর হয়েছে, আমি আমার বন্ধুরে নিয়া একজন বুজুর্গের হাতে হাত দিয়া তওবা করেছিলাম, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, মরব তবু এমন কাজ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকায় আছে, এরকম সব কাজ জীবনটা দিয়ে হইলেও করব। দেখো, বিবির সাথে মিলন করা, নবীজি বিয়া করছে, নবীজির ফুলাফান হইছে, এইটা কোরআনেও আছে, হাদিসেও আছে। তাই তোমার সাথে যে মিলামিশা হইছে, এই 40 বছরের ভিতরে আল্লাহর হুকুম আছে বললা, যদি হুকুম না থাকতো তাহলে কোনোদিন তোমার সাথে থাকতাম না। সুবহানাল্লাহ, হামদিহি। 40 বছর আগে মন গড়া চলছে, মন গড়া চলছে। আর আমার বন্ধু কইছে খানা খাইছে না, দেখো 40 বছর আগে যে খানা খাইছি, এটা উল্টা পাল্টা ভাত খাইছি, শরীর শক্তি হইবার লাগিয়া। আর এখন খানা যা খাই, আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, খানার দ্বারা শক্তি হবে, শক্তির দ্বারা আল্লাহর ইবাদত করব, আল্লাহর জিকির করব, আল্লাহরে ডাকবো, আল্লাহরে খুশি করব, জীবন দেয়া দিব আল্লাহর জন্য। এই জন্য এখন খানা খাই, এই জন্য আমরা এই আল্লাহর জিকির করি, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। এই কারণে আমার বন্ধু কইছে খানা খাইছে না। খানার কথা কোরআনও আছে, হাদিসও আছে। আমরা এখন যে খানা খাই, নবীর তরিকায় আছে, না থাকতো তো খাইলাম না হইলা। সুবহানাল্লাহ, হামদিহি। প্যারা হাজিরিন, 2 নম্বর গুণ হইল তাকওয়া। তাকওয়া এক কথায় বুঝাইলাই, তাকওয়া হইল পরহেজগারি। তাকওয়া হইল পরহেজগারি। আপনারা শুনেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, 4টা কথা। তরিকত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এক কথায় আপনাদেরকে বুঝাইয়া দেই। শরীয়ত হইল বিধিবিধান,
শরীয়ত হইল বিধিবিধান, তরিকত হইল রাস্তা। রাস্তাতে চলার বিধান আছে কিনা? আছে না? রাস্তাতে বিধান আছে। যদি আপনার বিধান ছাড়া চলুন তাহলে অ্যাক্সিডেন্ট হইব, অ্যাক্সিডেন্ট হইব। বাম দিক দিয়ে আপনি চলবেন, এটা সরকারি আইন। আর নবীজির আইন হলো ডান দিকে চলা, ডান দিকে চলা। আপনি যদি এখন এই সরকারের আইন না মানিয়া ডাইন দিকে চলুন, গাড়ি লইয়া চলতেছুন ডান দিক দিয়া, তার একবার আইসে কাটবো আপনার ডান দিক দিয়ে, দুইজনে থাকবো। রাস্তার বিধান আছে। তরিকত মানে রাস্তা, শরীয়ত মানে বিধিবিধান, আর তরিকত হইল রাস্তা। আর হাকিকত হইল উপলব্ধি। উপলব্ধি আপনি এখান থেকে রওনা দিচ্ছেন, বাড়ি যাইবেন, কত্তান পর্যন্ত গেছেন, আপনার বাড়ি আশুতিয়া ভাড়া বা করিমগঞ্জ, আপনি কতটুকু গেছেন এটা আপনি জানেন না, আরেকজনে জানেন। আপনি কই লাগাত গেছেন, 1 মাইল গেছেন না 2 কিলোমিটার গেছেন, এটা আপনি। এই উপলব্ধি, উপলব্ধির নাম হইল হাকিকত। আর মারেফত হইল আপনি পৌঁছে গেছেন গিয়া আল্লাহকে চিনে ফেলছুন, আল্লাহর কাছে পৌঁছে গেছেন গিয়া মারেফত। শরীয়ত হইল বিধিবিধান, কোরআন শরীফ হইল বিধিবিধান। এইটা হইল শরীয়ত। এই কোরআনের বিধান অনুযায়ী আপনি রাস্তায় চলবেন, তরিকতের রাস্তায় চলবেন, অর্থাৎ বিধিবিধান অনুযায়ী আপনি চলতে থাকবেন, চলতে থাকবেন। চলতে চলতে আপনার উপলব্ধি হবে আপনি আল্লাহকে পাওয়ার জন্য কতখানি রাস্তা আগাইছেন। এটা আরেকজনে দিত না, আপনিই বুঝতে পারবেন আপনার বিষয়টা কতখানি গেছেন। আপনি যে আপনার কলব যে জারি হয়েছে, আরেকজনে দেখতো না, আপনি কানে শুনবেন। আপনার কলব সবসময় রাত্র দিন 24 ঘন্টা ঘুমাইলেও আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আপনারটা আপনার কানে শুনে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই পথটা কঠিন না, আপনি শুধু গুনাহ ছেড়ে দিবেন, এটার নাম তাকওয়া। তাকওয়া। তাহলে শরীয়ত, তরিকত, তরিকত রাস্তা, শরীয়ত বিধিবিধান, কোরআনের বিধিবিধান অনুযায়ী চলবেন, চলতে থাকবেন। রাস্তায় চলতেছেন, আল্লাহর পাওয়ার রাস্তায় চলতেছেন। হাকিকত মানে কতখানি আগাইতেছেন এটা আপনি বুঝতেছেন, কত পর্যন্ত গেছেন, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে কি পরিমাণ আগাইছেন এটা আপনি বুঝতেছেন। এরপরে মারেফত হলো আল্লাহর পরিচয়। তখন আপনি যে নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর জিকির করবেন, কিয়ামত হবে তবু জিকির ছাড়তে মনে চাইতো না, নামাজ ছাড়তে মনে চাইতো না। আল্লাহর ওলিরা মজা যদি না পাইতো তাহলে কোনোদিন এই জিকির এত করতে পারতো না। পারতো নাকি? পারতো না। প্যারে হাজিরিন, দোয়া হবে একটু জিকির করি। আর জিকির 12 তসবির জিকির হইল শেষ রাত্রে উপযুক্ত সময়। এই জন্য আল্লাহর ওলিরা আপনার জঙ্গলে জঙ্গলে যেতেন। আচ্ছা, হুজুরের ছেলে কথা কইব, আমরা একটু জিকির করি, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। জিকিরের কথা কাছে গেল, ট্যাবলেট দিল না, ইনজেকশন দিল না, কিচ্ছু দিল না, আমার পেটের ভিতরে আগুনের মধ্যে যেন ঠান্ডা পানি ঢালিয়া দিছে। সুবহানাল্লাহ। এই আল্লাহরে চিনি না, আল্লাহরে চিনি না, এই জন্য আল্লাহরে ডাকতে ভালো লাগে না, নমাজ ভালো লাগে না, মসজিদ ভালো না, জিকির ভালো লাগে না, একটু সজাগ থাকতে ভালো লাগে না, একটু মেহনত করতে ভালো লাগে না। ভালো লাগবে, চিৎকার করবা আর কানবা। যখন তোমার এই মূল্যবান সময় শেষ হয়ে যায় তখন তুমি বুঝবা কি যেন আসছে। জব হেলানে কেলিয়েট ফুরসত না মেলেগি, সময় পাইতা না 2টা ঠুট, একটানো করবার সুযোগ পাইতা না। আর আল্লাহ পাক যদি তোমার পক্ষে থাকতো, আল্লাহরে যদি খুশি করতে পারো, মৃত্যুর সময় রহমতের ফিরিস্তা পাঠাইবো, রহমতের ফিরিস্তা ফারাইবো, তোমার রহমতের কাফন ফরাইবো, রহমত আল্লাহ তোমার সাথী বানাইবো, নূরের বাতি তোমার কবরে জ্বালায় দিব, হাসরের ময়দানে তোমাকে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিব, হাউজে কাউসারের পানি পান করাইবো। 50,000 বছরের সময় যে কিয়ামতের দিন কইতে গেল তুমি টেরেই পাইতা না। জান্নাতুল ফেরদাউস তোমার নসিব করে দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হুজুরের ছেলে 5 মিনিট আপনাদের কাছে কথা বলবে, এরপরে আমরা দোয়া করব।